আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপানি ইউমেন নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আজকে অনেক প্রতীক্ষার পর এন ফাইভের এন ফাইভের লেসন 2 এর কাঞ্জিগুলো, অর্থাৎ 11টা থেকে 20টা কাঞ্জি পর্যন্ত, ঠিক আছে, এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমি প্রথম লেসনে 1 কাঞ্জি থেকে 10 নম্বর কাঞ্জি, অর্থাৎ প্রথম কাঞ্জি থেকে 10 নম্বর কাঞ্জি পর্যন্ত আলোচনা করেছি। তো আমার কাঞ্জি আলোচনাগুলো বরাবরের মতোই একটু ব্যতিক্রম, সেটা আপনারা জানেন হয়তোবা। সেটা হচ্ছে যে আমি কাঞ্জি শব্দটার উচ্চারণটা এখানে বলে দিই এবং সেটার অর্থটা বলে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি এই যে সিঙ্গেল কাঞ্জিটা, এটা দিয়ে আরো কি কি শব্দ হয়, ডাবল কাঞ্জি যেটাকে বলা হয়ে থাকে, শব্দ হয়, সেই শব্দগুলো দেখাই এবং সেগুলোর অর্থ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখুন, আমরা 11 নম্বর যে প্রথম কাঞ্জি আছে সেটা শিখি। এই এই লেসনের 2 লেসনের কাঞ্জিগুলো খুবই সহজ, একদমই সহজ, ঠিক আছে। তো দেখুন, 11 নম্বর কাঞ্জিটা হচ্ছে ইচ এর কাঞ্জি, একের কাঞ্জি, হ্যাঁ, এক, ইচ। এটাকে এক বলা হয় না, জাপানিজ ভাষার গণনার প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে ইচ। এর আগে জেরো আছে, জেরো বারেই। তো ওটা তো আর কাঞ্জি সম্ভবত জাপানিজ ভাষায় নেই আমি যতটুকু জানি, তো এখান থেকে শুরু আর কি। তো ওই এই ইচিকে যখন আপনি এই যে সুর সাথে বসাবেন, সুর সাথে, এখানে হলো এতটুকু হলো ইসির কাঞ্জি, এই দেখুন এখানে লাল করে দিয়েছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল হিতোৎসু, ঠিক আছে ভাই। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখুন, এখানে এই যে একটা হাইফেন দেখছেন না, হাইফেনের পরে এখানে আমি সুকে রেখেছি, মানে কি? মানে হচ্ছে এই লাল অংশটুকু হচ্ছে এই যে কাঞ্জির জন্য উচ্চারিত শব্দ, আর এই সুটা অতিরিক্ত এখানে যুক্ত হবে, অর্থাৎ ইচ সিঙ্গেল থাকলে কখনো হিতস্সু একটা জিনিস গণনার ক্ষেত্রে ব্যবহার করা হবে না। এর সাথে অবশ্যই এই যে সু থাকতে হবে, তাহলে হিতস্সু, এবং সেটা এখানে হাইফেন দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। এটাকে আবার একের কাঞ্জি মনে করিয়েন না, হ্যাঁ। তো দেখুন, হিতস্সু মানে একটা জিনিস, এইভাবে গণনা করবেন, ফুতাসু, মিৎসু, ইয়োৎসু, ইৎসুৎসু, মুৎসু, এইভাবে একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস, এভাবে গণনা করা হয়ে থাকে। যখন এখানে একটা জিনিস হবে তখন এখানে একের কাঞ্জি বসাইতে হবে, একের কাঞ্জি। যখন দুইটা জিনিস তখন দুইয়ের কাঞ্জি, যখন তিনটা জিনিস তখন তিনের কাঞ্জি। এইভাবে আপনি শত শত এখানে কাঞ্জি তৈরি করতে পারবেন, ঠিক আছে, একটা কাঞ্জি থেকে। আবার দেখুন, এটা হলো গাতসু, গাতসুর কাঞ্জি, তাই না? এটা হলো গাতসুর কাঞ্জি, আর এখানে হলো ইচ্চি। তাহলে এই যে ইচি আর এই যে গাতসু, ইচ গাতসু, ইচি গাতসু, ঠিক আছে। ইচিগাৎসু, ইচিগাৎসু অর্থ হচ্ছে জানুয়ারি। তাহলে যদি ফেব্রুয়ারি বলতে চান তখন এখানে 2 এর কাঞ্জি বসাইতে হবে, নিগাৎসু। মার্চ বলতে চাইলে সানগাৎসু, এইভাবে বলতে হবে, হ্যাঁ। এইভাবে 12 মাস পর্যন্ত বলতে পারবেন, অর্থাৎ জুনিগাৎসু। তারপর দেখুন, এটা হলো নিচির কাঞ্জি, নিচি, 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 অথবা সুইতাচির ক্ষেত্রে তাচি হিসেবে বসবে, যাই হোক। এই যে নিচির কাঞ্জির সাথে এখানে একের কাঞ্জি, হ্যাঁ, ইচি বসলে এখানে হয়ে গেল সুইতাচি, 1 তারিখ। এটা এক্সেপশনাল, এই জন্য এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এটা কোনোভাবেই মিলানো সম্ভব না, কিন্তু নিচেরটা মিলবে। এটা হলো নিচি, আর এটা হলো ইচি। তো এখানে এই যে লাল অংশ, এটা হলো ইচি, অর্থাৎ একের কাঞ্জি, আর এই যে কালো অংশটা, এটা হলো নিচি। তো দেখুন, এখানে হলো ইচি নিচি, অর্থাৎ একদিন। আবার এই কাঞ্জিটাকেই সুইতাচি, 1 তারিখ, তারিখের ক্ষেত্রে সুইতাচি বলে, দিনের ক্ষেত্রে ইচি নিচি, একদিন বলে, হ্যাঁ। আবার দেখুন, এটা হলো মানুষের কাঞ্জি, হিতো, জিন নিন, হিতো, হিতোর কাঞ্জি, আর এর সাথে এক লাগছে, মানে কি একজন মানুষ। এটাকে জাপানিজ ভাষায় হিতোরি বলা হয়। আবার দুইজন মানুষ হলে ফুতারি বলা হবে, তখন এখানে 2 এর কাঞ্জি বসবে, ঠিক আছে ভাইয়া। এইভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে বছরের কাঞ্জি, বছর, নেন, নেন, বছরের কাঞ্জি। তো এখানে বছরের কাঞ্জি, সামনে এক বসে ইচি, তাহলে ইচি নেন 1 বছর। 2 বছর হলে নি নেন, সান নেন, ইও নেন, এইভাবে চলতে থাকবে, 1 2 3 4 5 বছর, এইভাবে বলতে পারবেন আপনারা, ঠিক আছে। তো দেখুন, এখানে নেনের সাথে এক বসলে ইচি নেন, তাহলে এটা দিয়ে আপনি যত বছর বলতে চান এরকম অসংখ্য কাঞ্জি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে হলো জি, জি মানে হচ্ছে সময় না, আর এখানে যদি ইচি বসে, ইচি জি, 1টা বাজে। এখানে যদি নি বসান তাহলে নি জি, 2টা বাজে। এইভাবে আপনি 12 ঘন্টা, 12টা বাজে, এইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার 24টা বাজে, ইন্টারন্যাশনাল টাইম, আন্তর্জাতিক সময়, 24টা বাজে, 20টা বাজে, 21টা বাজে, 23টা বাজে, এভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর 12 নম্বর কাঞ্জিটা দেখুন, 12 নম্বর কাঞ্জিটা হচ্ছে নিয়ের কাঞ্জি, নি অর্থাৎ দুই, দুই, এই যে নিয়ের কাঞ্জি। তো এটা দিয়ে উপরের মতোই, এই যে এখানে এক বসে বসে যে শব্দগুলো তৈরি হয়েছে, একটা জিনিস, তারপর জানুয়ারি মাস, 1 তারিখ, একজন মানুষ, 1 বছর, 1টা বাজে, সেম এইভাবে এখানে তৈরি করা যায়।
এই যে সু, সুর সাথে নি বসলে ফুতাচ্ছু। এই যে হাইফেন 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 মানে কি, এই সামনের অংশটুকু হচ্ছে কাঞ্জি আর পরের অংশটুকু অতিরিক্ত বসছে, ঠিক আছে ভাইয়া? তো দেখুন ফুতাচ্ছু মানে হচ্ছে দুইটা জিনিস। তারপর নিগাৎসু, এই যে এই অংশটা লাল করা আছে মানে কি, এই যে নি, নি, আর এই গাৎসুটা এখানে অতিরিক্ত বসছে, তাহলে হয়ে গেল নিগাৎসু অর্থাৎ ফেব্রুয়ারি। তারপর দেখুন এখানে দেওয়া আছে ফুৎসকা, এটা তারিখ গণনার ক্ষেত্রে আপনারা জানেন অবশ্যই সুইতাসি ফুৎসকা, মিক্কা, ইয়ক্কা, এইভাবে, ঠিক আছে ভাইয়া? তো যখন নিচির কাঞ্জির সাথে ২ বসলো, এটা হয়ে গেল ফুৎসকা, ২ তারিখ। আবার দেখুন এখানে, এখানে মানুষের কাঞ্জির সাথে যখন ২ বসলো তাহলে ২ জন মানুষ অর্থাৎ ফুতারি। হিতরি ১ জন, ফুতারি হচ্ছে ২ জন, হ্যাঁ? এই। তারপর ১৩ নম্বর কাঞ্জিটা দেখুন, ১৩ নম্বর কাঞ্জি এটা হলো সান, সানের কাঞ্জি। সান মানে হচ্ছে ৩ না? সান অর্থ হচ্ছে ৩। তো এই ৩ এর সাথে যখন এই সু বসবে, সু, তখন হয়ে যাবে মিৎসু। মিৎসু মানে ৩ টা জিনিস। এই এতটুকু অংশ হচ্ছে কাঞ্জির উচ্চারণ, অর্থাৎ এই যে ৩ এর উচ্চারণ, ঠিক আছে ভাইয়া? আর এই সুটা অতিরিক্ত লাগছে। তারপর এটা হলো গাতসু, গাতসুর সাথে এখানে ৩ লেগে হয়ে গেছে সানগাতসু অর্থাৎ মার্চ মাস। আবার এটা হচ্ছে নিসির কাঞ্জি, নিসির সাথে এখানে ৩ লেগে হয়ে গেছে মিক্কা, মিক্কা মানে হচ্ছে ৩ তারিখ, ঠিক আছে? অর্থাৎ নিচি মানে হচ্ছে দিন আর এখানে ৩, তাহলে ৩ দিন বা ৩ তারিখ এভাবে বলা হয়ে থাকে। ১৪ নম্বর কাঞ্জিটাতে দেখুন, ১৪ নম্বর কাঞ্জি, ১৪ নম্বর কাঞ্জিটাতে হচ্ছে এটা ইয়ন, 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 ইয়ো অথবা সি, ইয়ন, ইয়ো অথবা সি, যেটাকে আমরা ৪ বলি, ৪। তো এটার সাথে যখন এখানে সু লাগছে সু, তখন ইয়ৎসু, ৪টা জিনিস। আবার এটার সাথে যখন এখানে গাতসু লাগছে গাতসু, তখন এখানে আবার এটাকে শিও বলা হয় না, এই যে শি, শি, এই কাঞ্জিটাকে শিও বলা হয়, এই কাঞ্জি। তো শি গাতসু, আমরা জানি ৪কে শি বলা হয়, তারপর ইও বলা হয়, ইয়ন বলা হয়। তো মাসের ক্ষেত্রে শি বসবে, শি গাতসু মানে হচ্ছে এপ্রিল মাস। আবার এখানে দেখুন, এখানে নিচি মানে তারিখ আর এখানে হচ্ছে ৪, তাহলে তারিখের সাথে ৪ বসলে ইয়ক্কা অর্থাৎ ৪ তারিখ, ঠিক আছে? এই। এখন দেখুন ১৫ নম্বর যে কাঞ্জিটা, N5 এর ১৫ নম্বর কাঞ্জি, সেটা হচ্ছে এটা হলো গো, গো, পাঁচের কাঞ্জি, গো, গো মানে হচ্ছে ৫। তো এই যে এখানে গোর কাঞ্জি বসছে আর এটা অতিরিক্ত সু বসছে। তো এটা গণনার ক্ষেত্রে ব্যতিক্রম, তাই না? ইৎসুৎসু, গোৎসু না, ইৎসুৎসু, ঠিক আছে? এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ, এতটুকু অতিরিক্ত লেগেছে। তো ইৎসুৎসু মানে ৫টা জিনিস। আবার এই মাসের সাথে যদি আপনি ৫ এর কাঞ্জি বসান, গোগাৎসু, তাহলে এটা হয়ে গেল মে মাস। আবার নিসির সাথে, তারিখের সাথে বা দিনের সাথে যদি ৫ বসান, তখন ইৎসকা, এটা হয়ে গেল ৫ তারিখ বা ৫ দিন। আবার এটা হলো ইয়েন, ইয়েন জাপানিজ ইয়েন, ঠিক আছে? মানে টাকাকে, জাপানিজ টাকাকে বা মুদ্রাকে ইয়েন বলা হয়। এর সাথে যদি আপনি ৫ বসান তাহলে গো ইয়েন, ৫ ইয়েন, এই যে গো, 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 এটা হলো কাঞ্জি, এই এতটুকু কাঞ্জি। আর হলো ইয়েন, গো ইয়েন, ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ? এখন দেখুন ১৬ নম্বর কাঞ্জি। তবে ১৬ নম্বর কাঞ্জি আলোচনা করার পূর্বে আপনাদেরকে আজকে খুবই ভালো এবং দারুণ একটা জিনিসের সুখবর দিব ইনশাল্লাহ। চলুন একটু দেখি। দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এটা হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাকু ইউটিউব চ্যানেলের অফলাইন অফিস, ঠিক আছে ভাই ইনশাল্লাহ? অর্থাৎ আমি জাহিদুল ইসলাম জাহিদ, আমার জাপানিজ ভাষার ল্যাঙ্গুয়েজ সেন্টারের অফলাইন অফিস, সরাসরি আপনারা এসে আমার কাছে N5 এবং N4 এর ক্লাস করতে পারবেন। সেই ল্যাঙ্গুয়েজ সেন্টারের নাম হচ্ছে জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। অবশ্যই আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাইয়া কুড়িল চৌরাস্তা, কুড়িল বিশ্ব রোডের পাশে কুড়িল চৌরাস্তা। হাউস নাম্বার হচ্ছে ক 66/4 অর্থাৎ 66/4। এটা হচ্ছে নুরানি মসজিদ রোড, ভাটারা, ঢাকা ১২২৯। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের পাশে, ঠিক আছে ভাই? এখানে আমার মেইল দেওয়া আছে জাপান ইউমে JLC@gmail.com। মোবাইল দেওয়া আছে 013-253-44812, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আবার 01714402428, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। অবশ্যই আপনারা যারা N5 এবং N4 জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স খুব ভালোভাবে করতে চান এবং পাশ করতে চান, অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবেন ইনশাআল্লাহ। আর জিএলপিটি পরীক্ষার আগে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য তাদের এক্সামে পাশের উপযোগী করার জন্য স্পেশাল কোর্সের আয়োজন থাকে, ঠিক আছে? আপনারা এগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তারপর স্টুডেন্ট ভিসা, SSW ভিসা, TITP ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা, আরো বিভিন্ন ভিসা বা জাপান সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে পরামর্শ আলোচনার জন্য আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে ইনভাইট করছি আমার প্রতিষ্ঠানে এসে। সবাই অবশ্যই
আমার সাথে দেখা করে আপনাদের ব্যক্তিগত বিভিন্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড বিষয় সম্পর্কে পরামর্শ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আপনাদেরকে আমি দাওয়াত করছি, ইনভাইট করছি, আমন্ত্রণ জানাচ্ছি জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, কুরিল বিশ্ব রোডের পাশে। এখানে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 এবং N4 কোর্স খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে শিখুন। ঠিক আছে? চলুন আলোচনায় যাই। দেখুন 16 নম্বর কাঞ্জি, 16 নম্বর কাঞ্জি হচ্ছে এটা রকুর কাঞ্জি। রকু মানে হচ্ছে 6, তাই না? রকু অর্থ হচ্ছে 6। তো রকুর সাথে যখন এখানে সু লাগলো, রকুর উচ্চারণ হলো মু, আর এখানে হয়ে গেল সু, মুৎসু। 6টা জিনিস, ঠিক আছে? আর এই রকুর সাথে যখন এখানে গাতসু লাগলো, গাতসু, তাহলে হয়ে গেল রকু গাতসু, অর্থাৎ জুন মাস। আবার রকুর সাথে যখন এখানে নিচি, 6-এর সাথে নিচি মানে 6 দিন বা 6 তারিখ, তখন এটা হয়ে গেল মুইকা। মুইকা মানে 6 তারিখ। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো মুইকা, তাই না? তাহলে রকুর উচ্চারণ কোথায় গেল ভাইয়া? 6 তারিখকে মুইকাই বলা হয় জাপানিজ ভাষায়। হ্যাঁ, এটা হলো ব্যতিক্রমী, আপনারা হয়তো বা ইতিপূর্বে জেনেছেন। তো ওই হিসেবে এখানে রকু বসিয়ে এটাকে তারিখ উচ্চারণে কোনো সুযোগ নাই। এখানে ফিক্সড শব্দ হচ্ছে মুইকা। হ্যাঁ, তারপর 17 নম্বর কাঞ্জি, এটা দেখুন, এটা হচ্ছে নানা, সাতের কাঞ্জি, অথবা সিচি, সিচি অথবা নানা। ঠিক আছে? নানা অথবা সিচি, এটাকে সাত বলা হয়ে থাকে। তো নানার সাথে যখন আপনি সু লাগাবেন, সু, নানাৎসু, নানাৎসু মানে হচ্ছে 7টা জিনিস। আবার দেখুন নানার সাথে যখন এখানে গাতসু লাগাবেন, গাতসু, তখন হবে শিচিগাতসু, শিচিগাতসু মানে হচ্ছে জুলাই মাস। তারপর নানার সাথে যখন এখানে তারিখ বা দিনের কাঞ্জি লাগাবেন, তখন এটা হবে নানোকা, 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 নানোকা মানে 7 তারিখ। ঠিক আছে? এই তো তারপরে হচ্ছে দেখুন 18 নম্বর কাঞ্জি, 18 নম্বর কাঞ্জি হচ্ছে হাচ্চির কাঞ্জি। N5 এর 18 নম্বর কাঞ্জি হাচ্ছি, হাচ্ছি মানে হচ্ছে 8। তো এই হাচ্ছির সাথে এখানে সু লাগালে হয়ে গেল ইয়াতসু, ইয়াতসু, এতটুকু হলো কাঞ্জির উচ্চারণ। আর এই হাইপেনের এটা অতিরিক্ত লাগবে পরের অংশটা। তো ইয়াতসু মানে হচ্ছে 8টা জিনিস, 8টা জিনিস, 8টা জিনিস। ঠিক আছে ভাই? তারপর দেখুন হাসিগাতসু, হাসিগাতসু, এই যে হাসির সাথে এখানে গাতসু লাগছে, গাতসু লেগে এটা হয়ে গেল হাসিগাতসু মানে হচ্ছে আগস্ট মাস। তারপর এখানে দেখুন হাসির সাথে দিন বা তারিখের গাঞ্জি। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ইয়োকা, ইয়োকা মানে হচ্ছে 8 তারিখ। এটা কিন্তু আমি ইংরেজিতে লিখেছিলাম। হ্যাঁ, তো যেহেতু বাকি কথাগুলো বাংলায় লিখেছি, এই জন্য এটাকে বাংলা করে দিলাম, 8 তারিখ। ঠিক আছে? তারপর দেখুন এই কাঞ্জিটা, এই কাঞ্জিটা আপনাদের মন চাইলে পড়বেন, না মন চাইলে হ্যাঁ, এমন কিছু আমি বলতে পারবো না। দেখুন এটা হলো ওই যে ইয়ার কাঞ্জি, ইয়া, ইয়া মানে দোকান, না ওইটার কাঞ্জি। তো এই পুরা কাঞ্জিটার নাম হচ্ছে ইয়া ও ইয়া। তো কাঞ্জিটা না পড়লেও এখান থেকে শব্দটা পড়বেন, যেটা N5 এর ভোকাবুলারি গ্রামার এক্সামে ব্যবহার করা হয়। ইয়া ও ইয়া হচ্ছে ভেজিটেবল শপ বা ফলমূলের দোকান বা সবজির দোকান। ঠিক আছে ভাই? এটা একটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি N5 এর জন্য। তারপর দেখুন 19 নম্বর কাঞ্জি, 19 নম্বর কাঞ্জি হচ্ছে এটা নয়ের কাঞ্জি, কিউ। কিউকে আবার কুও বলা হয়, না? নয়। তো দেখুন কিউ এর সাথে যখন এখানে সু থাকবে, তখন কোকোনটসু, এই অংশটা অতিরিক্ত লাগবে, এই অংশটা অতিরিক্ত লাগবে, এই জন্য এটাকে হাইফেন দিয়ে এদিকে দেখানো হয়েছে। কোকোনটসু মানে হচ্ছে 9টা জিনিস। তারপর এখানে 9-এর সাথে যখন মাসের কাঞ্জি থাকবে, তখন হবে খুগাতসু, খুগাতসু, কিউগাতসু না, তখন এইটা ব্যবহার করা হবে ভাই, এইটা, এটা এখানে আসছে। হ্যাঁ, এই যে খুগাতসু, খুগাতসু মানে হচ্ছে সেপ্টেম্বর মাস, অর্থাৎ 9 মাস। তারপর দেখুন এখানে হচ্ছে 9-এর সাথে যদি আমি দিনের কাঞ্জি বসাই, দিনের কাঞ্জি, তাহলে হচ্ছে কোকোনোকা, কোকোনোকা অর্থাৎ হচ্ছে 9 তারিখ। এই লেসনের সর্বশেষ কাঞ্জি 20 নম্বর কাঞ্জি N5 এর, সেটা হচ্ছে জু, জু মানে হচ্ছে 10, জু, জু মানে হচ্ছে 10। হ্যাঁ, এটা তো এখানে হিরাগানায় আছে, এটাকে কাতাকানায়ও জু লেখা হয়ে থাকে, অর্থাৎ অনিয়মি কি নিয়মিত দুইটা একই উচ্চারণ। ঠিক আছে? তো এই জু, 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 জু মানে 10, অথবা তো, তো মানে 10টা জিনিস, তো। তারপর দেখেন জুর সাথে এখানে গাৎসু আছে, গাৎসু, তাহলে জু গাৎসু, জু গাৎসু মানে হচ্ছে 10 মাস। তারপরে এখানে জুর সাথে এখানে নিচি আছে, অর্থাৎ 10 তারিখ, এটা হলো তোকা। তারপর জুর সাথে এখানে, জুর সাথে দেখুন এখানে আছে, এটা হলো পুন, তারপর ফুন, আবার বুনও বলা হয়ে থাকে, তাই না? দেখুন এই যে, তো এটাকে বলা হচ্ছে জু বুন্না, এনাফ, যথেষ্ট। আবার যদি আমি 10 মিনিট বলি, তখন আবার 10 এইভাবে লেখে এই কাঞ্জিটা দিতে হবে, এই কাঞ্জিটা, এই কাঞ্জিটা, তাহলে হবে জুপ্পুন, 10 মিনিট। যেহেতু এখানে না দিয়ে দিছে, না দিয়ে দিছে, তাহলে এটা হবে জুবুন না, এটা না অ্যাডজেক্টিভ, এনাফ বা যথেষ্ট। অন্ততপক্ষে এই ভোকাবুলারিটা পড়ে নেবেন, যদিও কাঞ্জিটা না শিখেন, কিন্তু 10 মিনিটের ক্ষেত্রে তো কাঞ্জিটা শিখতেই হবে, জুপ্পুন। এই কাঞ্জিটা এখানে দেওয়া হয়নি। ঠিক আছে? তো এই ছিল আজকে দ্বিতীয় লেসন, N5 এর দ্বিতীয় লেসনের কাঞ্জিগুলোর আলোচনা। ভুল ত্রুটি থাকবেই ভাইয়া, ভুল ত্রুটি তো হয়, আমি মানুষ, মানুষ মাত্রই ভুল করবে।
এটাই স্বাভাবিক। সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো আমাকে জানার চেষ্টা করবেন। আমি অবশ্যই সংশোধন করবো ইনশাআল্লাহ। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।